ম্যাগজিনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা নতুন একটা ক্লাসের উপর ভিডিও আপলোড করতে চলেছি। এর আগে কয়েকটা আপলোড করেছি, কিন্তু অধ্যায় ভিত্তিক নয়, সেখানে আমরা সাজেশন আপলোড করেছি। কিন্তু এবার আমরা শিক্ষার্থী বন্ধু এবং বিভিন্ন গার্জিয়ানের অনুরোধে আমরা অধ্যায় ভিত্তিক ভিডিও আপলোড করতে চলেছি। সেটা হচ্ছে ক্লাস 10 এর উপর আমরা ভিডিও আপলোড করব। একেবারে আমরা প্রথম অধ্যায় থেকে ধরে ধরে আলোচনা করব। তা এ পর্বে আলোচনা করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুদের কাছে অনুরোধ রাখবো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো। আমাদের চ্যানেলটি ফলো করলে অবশ্যই যে কোনো শিক্ষার্থী বন্ধু টিউশন না নিয়েও সে ভালো ফল করতে পারবেই। তা আসছি আমরা মূল পর্বে। তা দেখো, এখানে আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে একচল মানে কি? একটা মাত্র ভেরিয়েবল বা একটা মাত্র অজ্ঞাত সংখ্যা থাকবে, আর দ্বিঘাত অর্থাৎ তার ঘাত থাকবে 2। তার জন্য যে সমীকরণ, সেইটাই হচ্ছে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তা তোমরা আগে সমীকরণ কি তোমরা ক্লাস 7 থেকে শিখে এসছো, সেই জন্য সমীকরণের সংজ্ঞায় আমরা যাচ্ছি না। তাহলে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা কি বললাম? যে সমীকরণে একটা মাত্র চল থাকবে এবং তার সর্বোচ্চ ঘাত 2 থাকবে, সেই সমীকরণটাই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার সাধারণ আকার হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a অবশ্যই নট ইকুয়াল টু 0, যেখানে a অবশ্যই নট ইকুয়াল টু 0। আর এবং a b c কিন্তু সবই বাস্তব। যেহেতু ক্লাস 10 বা 9-10 আমাদের অবাস্তব সংখ্যার কোনো ধারণা নেই, যার জন্য অবশ্যই কিন্তু a b c এই যে সহগগুলো, a b c কে বলা হয় সহগ। এই সহগগুলো অবশ্যই বাস্তব সংখ্যা। তো এখানে দেখো, আমরা বলেছি a নট ইকুয়াল টু 0। তো এইটার উপরে দাঁড়িয়ে কিন্তু মাধ্যমিকে ছোট প্রশ্ন আসে, 1 নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এইটার উপরে দাঁড়িয়ে কেন 1 নম্বরের অঙ্ক আসতে পারে, এমসিকিউ বা শূন্যস্থান পূরণ, তাহলে এই ধরনের প্রশ্ন কেন আসতে পারে? দেখো, এ যদি নট ইকুয়াল টু 0 এই শর্ত যদি না লিখি, তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ থাকবে না। তার কারণ এ যদি 0 হয়, তাহলে এ যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? ax স্কয়ার। তাহলে এইটা যেহেতু 0, তাহলে কি হবে? 0 ইন্টু এক্স স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস c সমান হচ্ছে 0, অর্থাৎ দাঁড়ালো কি? bx প্লাস c ইকুয়াল টু 0। অর্থাৎ কি দাঁড়ালো? এই যে একটা চল কি এখানে x, তাহলে x এর একঘাত সমীকরণ চলে আসলো, তাহলে দ্বিঘাত থাকছে না। সেই জন্য দ্বিঘাত হওয়ার জন্য মূল শর্ত হচ্ছে a নট ইকুয়াল টু 0। তাহলে এখানে কোন ধরনের অঙ্ক আসতে পারে? এই ধারণার উপরে দাঁড়িয়ে আমরা কোন ধরনের অঙ্ক বিবেচনা করতে পারি সেটা একটু আমরা ব্যাখ্যা করব। দেখা গেল তোমাদের আছে হয়তো a মাইনাস 3 ইন্টু এক্স স্কয়ার প্লাস bx প্লাস হয়তো c সমান আছে 0, বা এখানে a b এবং c এর জায়গায় অন্য কোনো কনস্ট্যান্ট থাকতে পারে। অর্থাৎ ভাবতে পারো কি, এটা এখানে হয়তো আছে একটা 2, এখানে হয়তো আছে একটা 5। তাহলে a মাইনাস 3 ইন্টু এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 5 ইকুয়াল টু 0। এবার হয়তো বলতে পারে আমাদের যে এর কোন মানের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। তা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি? এক্স স্কয়ারের সহগ নট ইকুয়াল টু 0। কি? এক্স স্কয়ারের সহগ নট ইকুয়াল টু 0। তাহলে এখানে কি এক্স স্কয়ারের সহগ কি আছে? a মাইনাস 3, এটা কি হতে হবে? নট ইকুয়াল টু 0, অর্থাৎ a নট ইকুয়াল টু 3। এই মানের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে। পাশাপাশি দিতে পারে কি,
এর কোন মানের জন্য এইটা দ্বিঘাত সমীকরণ হবে না তা আমরা একটু আগেই ব্যাখ্যা করেছি। এক্স স্কয়ারের সহগ যদি শূন্য হয় তাহলে এটা কি একঘাত সমীকরণ হয়ে যায়। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না যদি এক্স স্কয়ারের সহগ শূন্য হয়, অর্থাৎ a মাইনাস 3 সমান 0 হয়, অর্থাৎ a সমান 3 হয়। তাহলে a সমান 3 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, আর a নট ইকুয়াল টু 3 হলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। তো এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে। আর একটা বিষয়, বহুপদী সংখ্যামালা সম্পর্কে তোমরা কিন্তু ক্লাস 9 এর ডিটেইলস শিখে এসছো। তা বহুপদী সংখ্যামালায় কি থাকে, যার আমরা বহুপদী সংখ্যামালা বিবেচনা করি সেটা যদি x হয় তাহলে x এর ঘাত কি হয়, ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে সেটা কি, যদি n থাকে an into x to the power n, an minus 1 into x to the power n minus 1, an minus 2 into x to the power n minus 2 plus dot dot plus a0 সমান 0 বা সমান 0 a0 সমান 0 হলে সেটা সমীকরণ হয়ে যায়। আর সমান যদি না থাকে তাহলে ওই রাশিটাকে আমরা বলি বহুপদী সংখ্যামালা। অর্থাৎ সেটা আমরা কি বললাম, an x to the power n plus an minus 1 x to the power n minus 1 plus an minus 2 x to the power n minus 2 plus dot dot plus a0। এই যেটা আমরা লিখলাম এইটা হচ্ছে বহুপদী সংখ্যামালা, যেখানে এই যে ঘাতগুলো প্রত্যেকটাই কিন্তু ধনাত্মক অখণ্ড সংখ্যা। তো এবার এই যদি দ্বিঘাত হয়, এটা ম্যাক্সিমাম ঘাত যদি দ্বিঘাত হয় তাহলে তখন হয় দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে দেখো এইটা ইকুয়াল টু যদি আমরা 0 না লিখি তাহলে এই যে রাশিটা পাচ্ছি এইটাকে আমরা, বা এই যে সংখ্যামালাটা পাচ্ছি এটাকে আমরা তখন কি বলবো, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে কি বললাম, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এই ধারণা দিয়েও কিন্তু তোমাদের অঙ্ক আছে, দেখবে তোমাদের অনুশীলনীতেই অঙ্ক আছে। হয়তো দেওয়া থাকলো যে 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে কি? অবশ্যই হবে, কারণ x এর ঘাত দেখো ম্যাক্সিমাম 2 আছে, তাহলে এটা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। হয়তো থাকতে পারে, হয়তো এমনই আছে 3x স্কয়ার মাইনাস 5 ইন্টু রুট এক্স প্লাস হচ্ছে 6, তাহলে এক্ষেত্রে কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে? অবশ্যই না, কারণ আমি কি বলে দিয়েছি, x এর ঘাত ধনাত্মক অখণ্ড সংখ্যা হতে হবে, কিন্তু এখানে রুট এক্স, আর রুট এক্স মানে কি, রুট এক্স অর্থাৎ হচ্ছে x টু দি পাওয়ার হাফ। তাহলে যেহেতু ভগ্নাংশ এসছে তাহলে এটা বহুপদী সংখ্যামালা হবে না, বা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। হয়তো থাকতে পারে, হয়তো দেওয়া আছে x টু দি পাওয়ার 5 প্লাস 3x টু দি পাওয়ার 3 প্লাস 1, তাহলে এটা অবশ্যই হবে না, তার কারণ x এর ম্যাক্সিমাম ঘাত আছে 5, তাহলে এটা দ্বিঘাত নয়, ফিফথ পাওয়ার যুক্ত একটা বহুপদী সংখ্যামালা। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এইগুলো আমি যেভাবে ব্যাখ্যাগুলো করে যাচ্ছি তোমরা এইগুলো একটু মনোযোগ সহকারে শোনো, শুনলে দেখবে বইয়ের অঙ্ক তোমরা অতি সহজে সমাধান করতে পারবেই। এরপর আমরা একটা বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সহগ। সহগ সংক্রান্ত অঙ্ক তোমাদের দেখো থাকে। আমরা কি বলেছিলাম, এইটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট অবশ্যই, যেখানে a b c হচ্ছে বাস্তব সহগ। তা এই সিটাকে অনেক সময় ধ্রুবক পদও বলা হয়। আর এটা সহগ বলার অর্থ আছে, কারণ এখানে x স্কয়ারের সহগ কি a, x এর সহগ কি b, আর এখানে দেখো c আছে, c ইন্টু 1 অর্থাৎ c ইন্টু x টু দি পাওয়ার 0, অর্থাৎ এইখানে কিছু নেই, মানে এইখানে একটা দেখো c এর সহগ কি আছে, x টু দি পাওয়ার 0 আছে, তাহলে সিটাকে বলা হচ্ছে x টু দি পাওয়ার 0 সহগ। অর্থাৎ লিখলে কি হয়, x স্কয়ারের সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, আর x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে c, বা আমি আবারও বলছি সিটাকে ধ্রুবক পদও বলা হয়। তা এই ধরনের ধারণা দিয়ে তোমাদের অঙ্ক আসতে পারে। কেমন আসতে পারে, হয়তো একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলতে পারে যে সহগগুলির সমষ্টি নির্ণয় করো।
সহগগুলির সমষ্টি নির্ণয় করো। তাহলে এক্সাম্পল আমরা একটা নিই, হয়তো দেওয়া আছে 3x স্কয়ার মাইনাস 4x প্লাস হয়তো দেওয়া আছে 1 ইকুয়াল টু 0। তাই বললো হয়তো সহগগুলির সমষ্টি নির্ণয় করো। তাহলে সহগগুলি আমরা কি পাচ্ছি, 3 প্লাস মাইনাস 4 প্লাস 1। তাহলে 3 আর 1 4, তাহলে 4 মাইনাস 4 সমান হচ্ছে 0। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। এই ছিল সহগের ধারণা। এরপর আমরা তাহলে কি কি বললাম, দ্বিঘাত রাশি, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বা দ্বিঘাত সমীকরণ, সহগ সংক্রান্ত বিষয়, কখন দ্বিঘাত সমীকরণ হবে, কখন দ্বিঘাত সমীকরণ হবে না, এসব বিষয় কিন্তু আমরা ব্যাখ্যা করলাম। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ একটা ধারণা দেব যে অভেদ কি আর সমীকরণ কি। অভেদ এবং সমীকরণ কি? অভেদ এবং সমীকরণের পার্থক্য খুবই সামান্য, খুবই ক্ষুদ্র একটা পার্থক্য আমরা দেখতে পাই। সে পার্থক্যটা কেমন? যদি এক্স এর একটা সমীকরণ আমরা বিবেচনা করি বা অভেদ যদি বিবেচনা করি, তা কি করে আমরা আলাদা করব? তা মাথায় রাখবে, দেখা গেল এমন একটা সমীকরণ দেওয়া আছে, সেটা হয়তো দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এর ক্ষেত্রে আমরা দেখব এক্স এর পার্টিকুলার কিছু মানের জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা। তাহলে এটা একটা সমীকরণ। আর যদি এক্স এর যে কোনো মানের জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ হয়, এক্স এর যে কোনো পার্টিকুলার একটা বা দুটোর জন্য নয়, যে কোনো মানের জন্য যদি বাম পক্ষ সমান ডান পক্ষ হয়, তাহলে সেটা হচ্ছে অভেদ। তাহলে দেখো, এইখানে যদি আমরা x সমান 2 বসাই, এই সমীকরণের বাম পক্ষে আমরা এই যে বাম পক্ষ, এটা বাম পক্ষে যদি x সমান 2 বসাই, তাহলে কি হবে, 2 স্কয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6, তাহলে 2 দুগুণে 4, 4 আর 6 10 বিয়োগ 10 সমান হচ্ছে 0। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড আসছে, তাহলে x ইকুয়াল টু 2 এর জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ হলো। এইবার যদি আমরা 3 বসাই, x সমান যদি আমরা 3 বসাই, তাহলে কি হবে, 3 স্কয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস হচ্ছে 6, তাহলে 9 আর 6 যোগ করলে হবে 15 মাইনাস হচ্ছে 15 সমান হচ্ছে 0। তাহলে রাইট হ্যান্ড সাইড চলে আসলো। তাহলে x ইকুয়াল টু 2 এবং 3 এর জন্য এটা বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে, তাহলে এটা অবশ্যই একটা সমীকরণ। কারণ আমি কি বলেছিলাম, x এর পার্টিকুলার কিছু মানের জন্য যদি বাম পক্ষ সমান ডান পক্ষ হয়, তাহলে সেটা অবশ্যই x এর একটা দ্বিঘাত হতে পারে বা কিউবিক ইকুয়েশন হতে পারে, একটা সমীকরণ হবে। তা সাধারণত দুটো মান যেহেতু, সেটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ। কারণ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি থাকে, x এর দুটো মান পাওয়া যায়, দুটোর বেশি কিন্তু মান পাওয়া যায় না। এই হচ্ছে আমাদের সমীকরণের ধারণা। আর আমি কি বললাম, x এর যে কোনো মানের জন্য যদি বাম পক্ষ সমান ডান পক্ষ হয়, যেমন দেখো হয়তো দেওয়া আছে x মাইনাস 1 তার হোল স্কয়ার সমান দেওয়া আছে হয়তো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। এবার এখানে তুমি x এর স্থানে 0 1 2 3 যে কোনো মান তুমি বসাও, যে কোনো মান বসালে দেখবে সর্বদা বাম পক্ষ সমান ডান পক্ষ চলে আসবে, সর্বদা বাম পক্ষ সমান ডান পক্ষ চলে আসবে। তাহলে কি হচ্ছে, x এর যে কোনো মানের জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ, তাই এটা একটা অভেদ। কারণ এই ধরনের ধারণাও কিন্তু তোমাদের অঙ্কের মধ্যে আছে, সেখানে দেখবে সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলেছে কোনটা সমীকরণ আর কোনটা অভেদ, সেটা তোমরা যাচাই করো। তাহলে তোমরা দেখবে যে x এর সকল মানের জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ যদি হয়, তাহলে সেটা অবশ্যই অভেদ বলে দেবে। আর আরো একটা বিষয় দেখবে, এইটা যদি তুমি সূত্র করো, তা দেখবে কি এটা 0 সমান 0 চলে আসছে, 0 সমান 0 চলে আসছে। তাহলে সেখানেও তুমি মাথায় রাখতে পারো, অথবা আসলে দেখো 2 সমান 2, অথবা আসলে 1 সমান 1। তাহলে এই ধরনের রিলেশন আসলেও তোমরা বলতে পারো ওটা একটা অভেদ। এরপর হচ্ছে বিভিন্ন চলের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ কিভাবে আমরা গঠন করি, বিভিন্ন চলের মাধ্যমে দ্বিঘাত সমীকরণ গঠন। তা দেখো হয়তো এরকম দেওয়া আছে, হয়তো x টু দি পাওয়ার 6 মাইনাস 3x কিউব প্লাস 2 সমান হচ্ছে 0। তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ কার সাপেক্ষে বলবো,
কোন চলের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ বলা যায়। তা দেখো এটাকে আমরা লিখছি এক্স কিউব তার স্কয়ার মাইনাস 3 ইন্টু এক্স কিউব প্লাস 2 সমান হচ্ছে 0। তাহলে এক্স কিউব জায়গায় আমরা ওয়াই ধরি, আমরা কি বললাম যে না এক্স কিউব সমান হচ্ছে ওয়াই, তাহলে কি হবে ওয়াই স্কয়ার মাইনাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা কি আসলো ওয়াই এর দ্বিঘাত সমীকরণ। আর ওয়াই অর্থাৎ কি এক্স কিউব, ওয়াই সমান কি এক্স কিউব, তাহলে এই যেটা এটাকে বলা হচ্ছে এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ বা এটাকে বলা হচ্ছে এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে এটাকে আমরা এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ বলতে পারি। তা তোমরা ত্রিকোণমিতি যখন করবে তখন দেখা গেলো এরকম তোমরা পেতে পারো, হয়তো দেখা গেলো আছে সাইন স্কয়ার থিটা প্লাস 5 সাইন থিটা প্লাস 4 সমান হচ্ছে 0। তাহলে এখানে দেখো কি পাচ্ছি সাইন থিটা তার স্কয়ার প্লাস 5 ইন্টু সাইন থিটা প্লাস 4 সমান হচ্ছে 0। তাহলে দেখো তো কার দ্বিঘাত সাইন থিটার দ্বিঘাত, অর্থাৎ সাইন থিটার পাওয়ার 2। তাহলে এটা কি সাইন থিটার সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ। এটা কিসের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ? অবশ্যই সাইন থিটার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা এইভাবে কিন্তু আমরা এই অধ্যায়ের অঙ্ক আমরা আলোচনা করব। তা আজ আমরা এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রাথমিক ধারণা দিয়ে শেষ করছি। আগামী পর্বে আমরা আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের যে বই আছে সেই বইয়ের কোষে দেখি 1.1 প্রথম থেকে শেষ অবধি আমি আলোচনা করে দেব। তা আমাদের এই পর্যন্তই আমরা রাখছি। আর শিক্ষার্থী বন্ধুদের কাছে আমাদের একান্ত অনুরোধ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশাপাশি বেল আইকন প্রেস করে রাখো যাতে আমাদের নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এ পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।